তাহলে আমরা এসআইআর ফর্ম মোটামুটি জমা দিয়ে দিয়েছি। মানে পশ্চিমবঙ্গে যে এসআইআর কাজ চলছে এবং বিএলও যে আমাদেরকে ফর্মগুলো দিয়ে যাচ্ছে, সেই ফর্ম আমরা হাতে লিখে মানে ফর্ম ফিল আপ করে আমরা সাবমিট করে দিচ্ছি বিএলও কে। ঠিক আছে, তো বেশিরভাগ মানুষেরই আপাতত জমা দেওয়া হয়ে গেছে, খুব কম সংখ্যক মানুষ হয়তো এখনের মধ্যে জমা দেননি। তো যারা জমা দেননি তারা অবশ্যই জমা দিয়ে দিন এই এসআইআর ফর্ম। ঠিক আছে, কিন্তু এই জমা দেওয়ার পরেই যে আপনার কাজ শেষ সেটা কিন্তু না। এবার আমরা জানবো কি করে যে আমি যে ফর্মটা সাবমিট করে জমা দিলাম সেই ফর্মটা সাবমিট হলো কিনা। মানে আপনার এই যে বিএলও ফর্মটা দিয়ে যাচ্ছে এবং আপনি সাবমিট করলেন, তার তলায় আবার একটা মানে কপি আপনাকে বিএলও দিচ্ছে সই করে যে আপনি ফর্মটা সাবমিট করেছেন বিএলও কে। কিন্তু তারপরেও একটা কাজ থাকে যে আমার দেওয়া ফর্মটা বিএলও কে আমি দিলাম, সেই ফর্মটা বিএলও সাবমিট করলো কিনা সেটা আমরা কিভাবে জানবো, কোত্থেকে জানবো। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি বিএলও কে সাবমিট করে দিয়েছেন এবং যারা এখনো পর্যন্ত বিএলও কে সাবমিট করেননি তাদের জন্য, মানে দুজনের জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব দরকারি বা ইনফরমেশন হতে চলেছে। ঠিক আছে, কেননা আপনি কোথাও যখনই ব্যাংকে টাকা জমা দেন আমরা গিয়ে দেখি যে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকলো কিনা, এটা যেমন আমরা চেক করি, ঠিক তেমনই আমি যে এসআইআর ফর্মটা সাবমিট করলাম সেই ফর্মটা বিএলও মানে সাবমিট করলো কিনা সরকারের কাছে সেটা আমরা জানাটাও কিন্তু মানে আমাদের কর্তব্য বা দায়িত্ব যে আমার ফর্মটা ঠিকঠাকভাবে সাবমিট হলো কিনা। তো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনাদেরকে যে আপনার দেওয়া ফর্মটা সাবমিট যদি বিএলও করে থাকে তাহলে কিরকম দেখতে পাবেন আপনি যে আপনার ফর্মটা বিএলও সাবমিট করেছেন, এবং যদি না করে থাকে বিএলও সাবমিট তাহলেও আপনি কি করে জানতে পারবেন যে আমার ফর্মটা এখনো পর্যন্ত সাবমিট হয়নি। তো যাদের সাবমিট হয়নি তারা চিন্তা করবেন না, বিএলও কে অনেক তো ফর্ম তারা আস্তে আস্তে করে সাবমিট করছে, তো একটু ধৈর্য ধরুন, তারা অবশ্যই সাবমিট করে দেবে। খুব কিভাবে আপনি চেক করবেন যে আপনার দেওয়া এনিমেশন ফর্মটা সাবমিট হলো কিনা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি সম্পূর্ণ বিষয়বস্তুটা কম্পিউটার থেকে দেখাবো, আপনারা চাইলে মোবাইল থেকে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা দেখার জন্য জাস্ট দুটো জিনিস আপনাদেরকে লাগবে। একটা হচ্ছে আপনার মোবাইল, মানে যে নাম্বারটা আপনি ইউজ করছেন এখন সেই নাম্বারটা, আর একটা হচ্ছে আপনার রিসেন্ট ভোটার কার্ড বা পুরনো যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা থাকে সেই এপিক নাম্বারটা আজকে দরকার। এবং ভিডিও শেষে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো বা বলে দেবো যে আমার কাছে সবই আছে, মোবাইল নাম্বার এবং এপিক নাম্বার, তাও আমরা কেন জানতে পারছি না, সেই বিষয়বস্তুটাও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সব মিলিয়ে এই ভিডিওটা আপনার জন্য খুব হেল্পফুল হতে চলেছে। সমগ্র বিষয়বস্তুটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। এবং যদি আপনার আশেপাশে কেউ এখনো পর্যন্ত সাবমিট করে থাকে তারা যদি দেখতে না পায় তাদের জন্য প্লিজ একটি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক কিভাবে আমরা জানতে পারবো যে আমাদের ফর্মটা বিএলও সাবমিট করেছে কিনা। তো দেখুন, বিএলও আপনার ফর্ম সাবমিট করলো কিনা সেটা দেখার জন্য আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক যেমনটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনারা এই সার্চ বক্সে এসে ভোটার সার্ভিস পোর্টাল এই কথাটা লিখবেন। ভোটার সার্ভিস পোর্টাল এই কথাটা লিখলে আপনাদের সামনে ইলেকশন কমিশনের যে সাইটটা আছে সেই সাইটটা আপনাদের সামনে চলে আসবে, voters.eci.gov.in। আমি এই লিঙ্কটি নিচে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সুবিধার্থে এই ভিডিওর মধ্যেও দিয়ে দিচ্ছি, দেখতে পারবেন এখান থেকে। তো এই লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন বা টাচ করবেন মোবাইল থেকে। টাচ করার পরে আপনাদের সামনে ইলেকশন কমিশনের বা ভোটারের পোর্টালের যে সাইটটা আছে সেই সাইটটা আপনাদের সামনে খুলে যাবে। ঠিক আমরা এরকম ডান দিকে চলে আসবেন, ঠিক আছে, ফিল এনুমারেশন ফর্ম, বা এখানে উপরে দেখতে পাবেন যে লগইন বলে আছে। ঠিক আছে, তো যাদের লগইন নেই তারা কিভাবে করবেন আমি গত ভিডিওতে সেটা করে দেখিয়েছি। এই যে তার ভিডিওর ছবিটা পাশে আমি দিয়ে দিলাম, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কিভাবে আমরা যে এখানে সাইন আপ করবো বা লগইন করবো সেটা আমরা এখানে দেখে নিতে পারবো। আর আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটাও দিয়ে দেবো যে আগের ভিডিওটা আমরা কী করে দেখবো। ঠিক আছে, তো আমি এই ডাইরেক্ট লগইন বাটনে ক্লিক করতে পারি, ঠিক আছে, বা এই ফিল অ্যানিমেশন ফর্মেও আমরা ক্লিক করতে পারি। তো আমি এই ডাইরেক্ট ফিল অ্যানিমেশন ফর্মে ক্লিক করছি। করার পরে আমাদেরকে এখানে মোবাইল নাম্বার বা এপিক নাম্বার, ঠিক আছে, যেটা আপনার মোবাইল নাম্বার বা আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। আর এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি এখানে বসালে আপনার কাছে রিকোয়েস্ট ওটিপি একটা ওটিপি আসবে এই মানে ভোটারের সাইটের থেকে, সেই ওটিপিটা দিলে হয়ে যাবে। তো আমি এক এক করে দিচ্ছি, এখানে আপনারা দেখে নিতে পারবেন।
তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এবং এই ক্যাপচা কোডটি পাশে বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটি পাশে বসিয়ে দেওয়ার পরে আমি রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এই নির্দিষ্ট মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেই ওটিপিটা এখানে চলে আসবে। আসার পরে সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো ওটিপিটা চলে এসছে, আমি সেই ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। তো ওটিপিটা দেওয়ার পরে আপনারা এই ভেরিফাই যে লগইন আছে এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আবার সেই সাইটটা খুলে যাবে। এরপরে আপনারা কি করবেন, আপনারা এই যে ফিল এনুমেশন ফর্মটা আছে এই ফর্মটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এবার স্টেট চাইবে যে আপনারা কোন স্টেট থেকে দেখতে চাইছেন। তো যেহেতু এখন মানে পশ্চিমবঙ্গেরটা সাবমিট হচ্ছে তাই জন্য আমি এখানে পশ্চিমবঙ্গেরটা দেখাচ্ছি আপনাদেরকে। একটু ক্লিক করে নিচের দিকে আসলে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গল বলে কথাটি লেখা আছে। তো এই ওয়েস্ট বেঙ্গল কথাটির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে চাইবে। তো আমি সেই ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এপিক নাম্বারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে যে সার্চ বাটনটি আছে এই সার্চ বাটনটির উপর আমরা ক্লিক করবেন। ক্লিক করে দেখুন সঙ্গে সঙ্গে দেখালো ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিট ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট বিএলও। অর্থাৎ এই এপিক নাম্বারের এগেনস্টে যে ফর্মটা ছিল এসআইআর সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আপনার যদি আরও কিছু তথ্য জানার থাকে তাহলে আপনি বিএলওর সঙ্গে কথা বলতে পারেন বা জানতে পারেন। এরপরে কোনো কাজ নেই। তো এটা কথা হলো যাদের ফর্মটা বিএলওরা সাবমিট করে দিয়েছে তাদের ফর্মটা ঠিক এরকম দেখতে হবে। এবার যাদের ফর্মটা সাবমিট হয়নি তাদের ফর্মটা কীরকম দেখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তার একটা ছবি। তো এইখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটাও সাবমিট করা হয়েছে, মানে বিএলওকে সাবমিট করা হয়েছে, কিন্তু তার ফর্মটা এখনও পর্যন্ত সে সাইটে দেখায়নি। ঠিক আছে, আপলোড করা হয়নি, তার জন্য তার ফর্মটা কিন্তু এরকম দেখাচ্ছে। নিচে এতগুলো লেখা, এখানে আপনার টোটাল ইনফরমেশনটা দেখাবে এবং নিচে স্টেটটাও দেখাবে এবং আপনার এখানে এই যে এতগুলো কথা লেখা আছে আপনারা, আমি ভিডিওটাকে দীর্ঘায়ু না করে ছোট করে দেখিয়ে দিলাম। এখানে এরকম যদি লেখা দেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফর্মটা এখনও পর্যন্ত বিএলও সাবমিট করেনি। তো সাবমিট না করলে আপনারা অপেক্ষা করুন যে আপনার ফর্মটা বিএলও অবশ্যই সাবমিট করে দেবে, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা জাস্ট বিএলওকে একবার বলতে পারেন যে স্যার বা দাদা আমার ফর্মটা এখনও পর্যন্ত সাবমিট হয়নি। তো এইভাবেই আপনারা চেক করতে পারবেন যে কীভাবে আপনাদের ফর্মটা বিএলওরা সাবমিট করেছে এবং সেটা আপনার স্ট্যাটাসটা কীভাবে জানতে পারবেন। আর যদি মনে করেন যে এই সাইটটা আমরা চেক করতে পারছি না, আমাদের মোবাইল নাম্বার এবং এপিক নাম্বার দুটোই আছে, তো সেটা আমরা কীভাবে মানে রেজিস্ট্রেশন করব বা লগ ইন করবো বা রেজিস্টার করব, এই সমস্ত সকল বিষয়বস্তুর জন্য আপনি আমার পুরনো ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমি সমস্ত প্রসেসটা দেখিয়েছি যে কীভাবে আপনারা আপনাদের ইনফরমেশনটা দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। সেই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা সমগ্র বিষয়বস্তুটা থেকে বুঝতে পারলেন যে কিভাবে আপনারা চেক করবেন অনলাইনে, ঠিক আছে, যে আমার দেওয়া ফর্মটা সাবমিট হলো কিনা এবং কি করে আমরা রেজিস্ট্রেশন করবো। দুটো বিষয়বস্তুই আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আগামী কোনো নিত্য নতুন এরকমই কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।